আসসালামু আলাইকুম সম্মানিত এসএসসি পরীক্ষার্থী, যারা নাকি এই বছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তারা আমাদের সাজেশনটি অনুসরণ করো, ফলো করো। আশা করি তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ। আমি বিশ্বাসের সাথে বলতে পারি, শিওর দিয়ে বলতে পারি, তোমরা যদি যে সাজেশনটা দেব এই সাজেশনটা অনুসরণ করো তাহলে অবশ্যই তোমরা তার ফল পাবে। আমরা প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা মোট 4টা অধ্যায়, যে 4টি অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, এই 4টি অধ্যায় থেকে প্রতি অধ্যায় থেকে আমরা 5টি করে সৃজনশীলের সমাধান করব। এই 5টি সৃজনশীলের সমাধান থেকে একটা কমন থাকবে ইনশাল্লাহ। ধরতে পারেন যে হুবহু কমন থাকবে না, হুবহু না, সংখ্যা তো অন্য সংখ্যাও থাকতে পারে। ধরেন আমি করালাম 20,000 টাকা দিয়ে, পরীক্ষায় 40,000, 50,000, 1 লক্ষ এরকম টাকা দিয়েও আসতে পারে, এরকম মিলে থাকবে। আর যেই নিয়মগুলো বোঝাবো এই নিয়মগুলো থেকে আসবে। আশা করি বুঝতে পারছেন। চলুন আমরা যে অঙ্কটি স্ক্রিনে দেখতে পাচ্ছি এই অঙ্কটির সমাধান আমরা করে নিই। অঙ্কটি হলো 2013 সালের জুলাই মাসে জনাব রাসেলের লেনদেনগুলো নিম্নরূপ। 2013 সালের জুলাই মাসে জনাব রাসেলের লেনদেনগুলো নিম্নরূপ। জুলাই 1 তারিখে বলা আছে নগদ 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। মানে জনাব রাসেল 2 লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসায় শুরু করলেন। 2 তারিখে বলা আছে রানার কাছে পণ্য বিক্রয় 20,000 টাকা। মানে রানার কাছে 20,000 টাকার পণ্য বিক্রি করছে। মনে রাখবেন, যখন আমরা পণ্য বিক্রি করলে কিন্তু আমরা টাকা পাই। তো আমরা নগদ টাকা পাইছি 20,000 টাকা, এইভাবে মনে রাখবেন। শাপলা ট্রেডার্সের কাছে 5% বার্তায় পণ্য বিক্রয় 60,000 টাকা। ক্রেডিট নোট নং 107। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন নাকি আমরা পণ্য বিক্রি করলাম 60,000 টাকা, 60,000 টাকা পণ্য বিক্রি করলে আমরা কিন্তু টাকা পাই। এখন বলছে যে 60,000 টাকার পণ্য বিক্রি করছে, 5% বাট্টা দিছে। বাট্টা মানে স্যার, মানে বলছে আমি যদি 60,000 টাকার একটা দোকান থেকে পণ্য কিনি তো দেখবেন ওই দোকানদার আমাকে কিছু ছাড় দেয়, স্যাক্রিফাইস করে। এটা হলো বাট্টা, আমরা অঙ্কের ভাষায় বলি বাট্টা। আর আমরা সাধারণভাবে বলি স্যাক্রিফাইস, মানে ছাড় দিছে। শাপলা ট্রেডার্সকেও 5% ছাড় দিছে। 60,000 টাকার টোটাল পণ্য কিনছে, কেনার পর তাকে 5% ছাড় দেওয়া হলো। তো আমরা 60,000 টাকায় 5% কত তা বের করে নিব। 8 তারিখে বলা আছে চেকে পণ্য বিক্রয়। মানে যেই লোক নাকি পণ্য কিনছে, মানে ক্রয় করছে 30,000 টাকার, ওই লোকে কি করলো, চেক দিল, নগদ টাকা না দিয়ে চেক দিল। তো চেক মনে রাখবেন, চেক কথাটা আসলে, চেকে পণ্য ক্রয় বিক্রয় কথাটা আসলে অবশ্যই চেক ব্যাংকের সাথে রিলেটেড। ব্যাংক মনে রাখতে হবে, ব্যাংক হিসাব এখানে আসবে। চেকে পণ্য বিক্রয়, যদি চেকে পণ্য বিক্রয় করি, চেক দিলে আমার কিন্তু ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসতে হবে। আমরা বিস্তারিত পরে আলোচনা করব, কি আসবে আর কি আসবে না তা আমরা নিয়ে আলোচনা করতেছি। যেহেতু আমি চেক পাইলাম, চেক পাওয়ার পর ব্যাংকে নিয়ে চেকটা জমা দিলাম। জমা দেওয়ার পর ব্যাংক কিন্তু আমাকে নগদ 30,000 টাকা দিয়ে দেবে। তাতে কিন্তু ব্যাংকের টাকা 30,000 টাকা কমে যাবে আমার অ্যাকাউন্টে, মানে আমার কাছে, আমার ব্যবসায় 30,000 টাকা বেড়ে যাবে। আমরা অঙ্কটি সমাধান করার আগে আরেকটি কথা বলে নেই, আমরা সব সময় মনে রাখবো আমার ব্যবসায় টাকা আসলো নাকি গেল এই হিসাব করব। অন্য দুনিয়া যদি পরিবর্তন হয়ে যায়,
আমাদের কিছু আসবে যাবে না। আমরা হিসাব করব ব্যবসায় টাকা আসলো নাকি গেল। 9 নম্বরে বলা আছে শাপলা ট্রেডার্স থেকে পণ্য ফেরত এলো। শাপলা ট্রেডার্স থেকে পণ্য ফেরত এলো। শাপলা ট্রেডার্সের কাছে 60,000 টাকার পণ্য বিক্রি করছিল। শাপলা ট্রেডার্সের কাছে পণ্য বিক্রি করার পর শাপলা ট্রেডার্স যে কোনো কারণে 4,000 টাকা পণ্য ফেরত আসলো। তো এখন দেখেন 60,000 টাকা বিক্রি করছিলাম, আমাকে 4,000 টাকার পণ্য ফেরত দিয়ে গেছে, মানে পণ্য আমি ফেরত পাইছি। এটা কিন্তু বিক্রয় করার পর ফেরত পাইছি, মনে রাখবেন এটা বিক্রয় ফেরত। 15 তারিখে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা ব্যবসায় থেকে নিয়েছে, মানে উত্তোলন করেছে। উত্তোলন, উত্তোলন মানে উত্তোলন কি? মালিক যেই টাকাটা তার নিজের প্রয়োজনে ব্যবসা থেকে নিয়ে থাকে এটা হলো উত্তোলন। বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা, মানে ব্যক্তিগত মালিকের নিজস্ব প্রয়োজনে ব্যবসায় থেকে 1,000 টাকা নিয়েছে। ক নম্বরে বলা আছে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমি মোট কত টাকা বিক্রয় করেছি তার পরিমাণ নির্ণয় করব। আচ্ছা, আমরা তার পরিমাণ নির্ণয় করব। খ নাম্বার বলা আছে জনাব রাসেলের উপযুক্ত লেনদেনগুলো দ্বারা একটি চালান প্রস্তুত করো। ঠিক আছে, আমরা যেহেতু চালান প্রস্তুত করব, চালান প্রস্তুত করতে হলে জানেন চালানের যে গড়টা, এই গড়টা ভালোভাবে জানতে হবে, ভালোভাবে শিখতে হবে। যদি চালানের গড় তৈরি না করতে পারি তো আমাদের ফলাফল শূন্য। গ নাম্বার বলা হয়েছে উপযুক্ত লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। ওকে, আমরা উপযুক্ত লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তো আমরা একে একে সমাধান করতে থাকি। মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। কিভাবে আমরা মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব? বলা হয়েছে আমি এইখানে কত টাকা বিক্রয় করছি, মানে জনাব রাসেল কত টাকা মোট বিক্রি করেছে, এই মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব। তো আমরা গড়টাকে কিভাবে তৈরি করব তা শিখব। আমরা গড়টা তৈরি করব, প্রথমে একটি তারিখের গড় বানাবো, তারপর বিবরণ, তারপর টাকা মানে পরিমাণ টাকা, বিস্তারিত টাকা বা টাকার পরিমাণ, এই দুইটা গড় তৈরি করব। আর যারা না বুঝেন তারা শুধু টাকা আর টাকা, দুইটা টাকার গড় লিখলে হইব। এখন তারিখ দেখব আমরা কোন কোন তারিখে বিক্রি করেছি। যেই তারিখে বিক্রি করেছি ওই বিক্রয়গুলো আমরা যোগ করে দেব। এইখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা যে অঙ্কগুলো মানে 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 15 তারিখ এইগুলো আমরা রিডিং করেছি, তখন কিন্তু আমরা প্রত্যেকটাই বুঝেছি যে কোনটা আসলো, কোনটা গেল, কোনটা বিক্রি করার পর ফেরত আসলো। এগুলো প্রথমে আমরা বোঝানোর কারণ, পর রিডিং করার কারণ হলো আমরা একটু ধারণা নেওয়া। তা আমরা দেখি 1 তারিখে কি বলা হয়েছে, নগদ 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এখানে কোনো বিক্রি করি নাই, তো এটা আসবে না। 2 তারিখে বলা হয়েছে রানার কাছে পণ্য বিক্রি, হ্যাঁ বিক্রি বলেছে, কত টাকা বিক্রি করছি মোট, তো এটা বিক্রি 20,000 টাকার পণ্য বিক্রি করছি। আমরা লিখবো তারিখের গড় 2013 জুলাই 2, রানার কাছে পণ্য বিক্রয়। রানার কাছে পণ্য বিক্রয় কত টাকা বিক্রি করছি, 20,000। এটা প্রথম টাকার গড় হবে 20,000 টাকা। প্রথম টাকার গড়ে আমরা 20,000 টাকা লিখে দিলাম। তারপর 6, শাপলা ট্রেডার্সের কাছে 5% বাট্টায় পণ্য বিক্রয় 60,000 টাকা। 5% বাট্টায় পণ্য বিক্রি করছি, তো 60,000 টাকার যদি 5% দেই, লিখবেন ক্যালকুলেটর আছে সবার, ক্যালকুলেটর তুলবেন 60,000 ইন্টু 5%। 5% বের করার পর আমরা 60,000 থেকে 5% যত টাকা বের হয়েছে তা মাইনাস করে দেব, মানে বিয়োগ করে দেব। তো দেখবেন কাজ করার পর পাচ্ছেন 57,000 টাকা, মানে 60,000 টাকার পণ্য কিনে 3,000 টাকার বাট্টা পেয়েছে।
এটা আমরা লিখে দিব প্রথম যে টাকার গড়টা এই টাকার গড়ে। তারপর 8 নাম্বার, চেকে পণ্য বিক্রয় 30,000 টাকা। চেকে পণ্য বিক্রি করছি কত? 30,000 টাকা। তো যেহেতু আমরা চেকে বিক্রি করছি, বিক্রি করার পর টাকা আমরা 30,000 টাকা নগদ পেয়েছি, তো লিখলাম চেকে পণ্য বিক্রয় 30,000 টাকা। তারপর বলা হয়েছে 9 নম্বরে, সাপ্লায়ারের থেকে পণ্য ফেরত এলো। যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে টোটাল কত টাকা বিক্রি করছি, আমরা শুধু বিক্রয়ের হিসাবটাই লিখব, এটা দরকার নাই। 15 নম্বর, ব্যক্তিগত প্রয়োজনে 15 নম্বর হলো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা। এটা কোনো বিক্রয় না, এটা আমরা লিখব না। তো একবার বিক্রি করলাম 20,000 টাকা, আরেকবার বিক্রি করলাম 57,000 টাকা, আরেকবার বিক্রি করলাম 30,000 টাকা। এখন আমরা টোটাল কত টাকা বিক্রি করেছি, ক্যালকুলেটরের সাহায্যে সবগুলো আমরা যোগ করব। যোগ করার পর 1,07,000 হবে। 1,07,000 এটা আমরা দ্বিতীয় যে টাকার গড় পরিমাণ টাকা, এই টাকার গড়ে আমরা লিখে দেব 1,07,000। এখন আমরা হিসাব ক্লোজ করে দেব, সাইড দিয়ে লিখে দেব মোট বিক্রয় কত? 1,07,000। এটা ক্লোজ করে দেব। আশা করি বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার কোন জায়গাটিতে বুঝতে অসুবিধা হয়েছে। আশা করি আমরা পরবর্তী ভিডিওটিতে বোঝানোর জন্য চেষ্টা করব। খ নাম্বার, জনাব রাসেলের উপযুক্ত লেনদেনগুলো দ্বারা একটি চালান প্রস্তুত করো। জনাব রাসেলের উপযুক্ত লেনদেনগুলো দ্বারা একটি চালান প্রস্তুত করো। যেই লেনদেনগুলো রাসেল করেছে, জনাব রাসেল, এই লেনদেনগুলো দিয়ে একটা চালান প্রস্তুত করব। তো বন্ধুরা, আপনারা যদি কিভাবে চালান তৈরি করে শিখতে চান, অবশ্যই আপনাদেরকে চালান প্রস্তুতের গড়টি ভালোভাবে শিখতে হবে। চলুন আমরা চালান কিভাবে তৈরি করে সেটা আমরা শিখে নিই। চালান আপনারা ভালো করে চালানের গড়টা দেখে নেবেন। বাম পাশে প্রথমে আমরা লিখব চালান নং 107, ক্রেডিট নোট নং 107। আমরা 6 নম্বরে দেখি দেওয়া আছে, এটা হলো চালান নং 107। নিচে ক্রেতার নাম, ক্রেতাকে মানে যার কাছে বিক্রি করছি সে হলো ক্রেতা। আমরা শাপলা ট্রেডার্সের নিকট বিক্রি করছি, ক্রেতার নাম লিখে দেব শাপলা ট্রেডার্স। ঠিকানা যদি ঠিকানা দেওয়া থাকে আমরা ঠিকানা লিখে দেব, যদি ঠিকানা না দেওয়া থাকে ঠিকানার ঘর খালি থাকবে অথবা ডট দিয়ে দেব। প্রথমে দেখেন মাঝখানে ঠিক যে গড়টি চালানের ঘরের মাঝখানে আমরা বক্সের ভিতরে লিখে দিলাম চালান। এই চালানের উপরে হবে যে মালিক যে পণ্যটি বিক্রি করেছে, যেই দোকান পণ্যটি, যেই ব্যবসা প্রতিষ্ঠান পণ্যটি বিক্রি করেছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম জনাব রাসেল এই পণ্যগুলো বিক্রি করেছে, তো আমরা লিখে দিলাম জনাব রাসেল। ঠিক তারই ডান পাশে আমরা তারিখ, যেই তারিখে আমরা পণ্য বিতরণ করছি ওই তারিখ লিখে দেব। মানে বিতরণ করছি মানে বিক্রি করছি পণ্য, আমরা ওই তারিখটা লিখে দেব। তো আমরা 6 তারিখে শাপলা ট্রেডার্সের নিকট 6 তারিখে বিক্রি করছি। 6 মাস কি হলো? জুলাই মাস, মানে 7, 2013 সাল বলা হয়েছে 2013। এখন পরবর্তী ধাপের যে গড়টি, প্রথম হলো ক্রমিক নং, তারপর মালের বিবরণ, তারপর হলো দর টাকা, পরিমাণ টাকা, তারপর টাকার পরিমাণ। আমরা 3টা টাকার গড় লিখে দিলাম। আবার বলি, প্রথমে হবে ক্রমিক নং, তারপর মালের বিবরণ, তারপর দর টাকা, তারপর পরিমাণ টাকা, তারপর টাকার বিবরণ। টোটাল গড় হচ্ছে আপনার 5টি, টোটাল 5টি করে করবেন। এখন আমরা অঙ্কটির সমাধান করে নিই, গড়ের সমাধান করে নিলাম, অঙ্কটির সমাধান করে নিই। 1 নাম্বার
এক নাম্বার যেই লেনদেন, এক নাম্বার বলতে 1 তারিখ না, কিন্তু এটা হলো ক্রমিক নং, মানে যতবারই চালান তৈরি করবেন, যতবারই বিক্রি করছেন, ততবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মানে শাপলা ট্রেডার্সের নিকট যতবার লেনদেন হয়েছে ততবার ক্রমিক নাম্বার দিয়ে লিখবেন। এটা হলো ক্রমিক নাম্বার, তারিখ না। অনেকে ভুল করে তারিখ দিয়ে নেয় যে 6 তারিখ, না, এটা ক্রমিক নং দিবেন। ক্রমিক নং, এখানে কিন্তু তারিখ দেওয়া নাই, ক্রমিক নং দেওয়া আছে। আমরা ক্রমিক নং লিখবো, মানে যতবার হিসাবটা আমরা লিখতে যাব ততবারই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দিয়ে লিখবো। আমরা 6 তারিখে একবার শাপলা ট্রেডার্সের নিকট বিক্রি করছি। আমরা শাপলা ট্রেডার্সের কাছে 5% বাটায় পণ্য বিক্রি করছি 60,000 টাকা। এখন আমরা, এটা হলো 1 নাম্বার, পণ্য বিক্রয় কত টাকা বিক্রি করছি? 60,000 টাকা। 60,000 টাকা পণ্য বিক্রি করছি। আচ্ছা, ঠিক আছে, আরেকবার বিক্রি করছি। উপরে দেখেন আরেকবার বিক্রি আছে, রানার কাছে পণ্য বিক্রয়। আমরা আবার বিক্রি করছি কার কাছে? রানার কাছে। ঠিক আছে, 2বার বিক্রি করছি। প্রথমে আমরা বিক্রি করছি রানার কাছে, তারপর শাপলা ট্রেডার্সের কাছে। তো 1 নাম্বার দিয়ে রাখলাম পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করছি কার কাছে? রানার কাছে। 20,000 টাকা। এখানে কোনো বলা নাই, পার্সেন্টেজের কথা কোনো বলা নাই, কোনো ছাড় টার দেওয়া হয় নাই। তো আমরা একবারে টাকার পরিমাণ করে, মানে সর্বশেষ করে 20,000 টাকা লিখে দিলাম। তারপর 2 নাম্বার, ক্রমিক নং 2 নাম্বারে বিক্রি করছি শাপলা ট্রেডার্সের কাছে। শাপলা ট্রেডার্সের কাছে 60,000 টাকার পণ্য বিক্রি করছি। 60,000 টাকা পণ্য বিক্রি করে 5% বার্তা দিয়েছি। তো আমরা লিখব পণ্য বিক্রয় 60,000 টাকা। এটা লিখব পরিমাণ টাকার করে, মানে দ্বিতীয়বার যে টাকার ঘরটি, এই টাকার করে। এখন যত টাকা বার্তা দিয়েছি, এই ছাড় দিয়েছি, বিক্রি করলে, বিক্রি করার সময় আমরা যে টাকা বার্তা দেই, এটা হলো কারবারি বার্তা। আমরা 5% কারবারি বার্তা দিয়েছি। নিচে লিখব বাদ কারবারি বার্তা 60,000 টাকা ইন্টু 5%। 60,000 টাকায় 5% যদি করেন দেখবেন 3,000 টাকা। তো আমরা পরিমাণ করে, পরিমাণের যে টাকার ঘর, এই ঘরে লিখব 60,000 টাকা বিয়োগ 3,000 টাকা। এখন টাকার পরিমাণের ঘরে লিখে দেব 57,000 টাকা। আমরা আর কোনো বিক্রি করি নাই। তো এখন আর যেহেতু কিছুই নাই, তো আমরা লিখে দেব, টোটাল করে দেব। একবার বিক্রি করছি 20,000 টাকা, আরেকবার 57,000 টাকা। তো টোটাল হয়েছে 77,000 টাকা। তো আমরা তারপর কি লিখব? তারপর গড়ে থাকবে কথায় বিষয় শর্ত বিদ্রোহ ভুল ত্রুটি সংশোধনের যোগ্য। এটা সবসময় লিখে দেব। বিষয় শর্ত যদি বলা থাকে অঙ্কে, তো আমরা বিষয় শর্ত দিয়ে দেব। বলা না থাকলে খালি থাকবে। কথায়, কথায় কি লিখব? কথায় যে আমাদের টোটাল টাকা, টোটাল টাকাটা কথায় লিখে দেব 77,000 টাকা মাত্র। হ্যাঁ, লিখে দিলাম। তো হয়ে গেল আমাদের খ নাম্বারের সমাধান। যারা নাকি চালানের ঘর এখনও তৈরি করতে পারেন নাই, চালানের ঘর তৈরি করতে পারেন না, দ্রুত শিখে নিন। এটা পরীক্ষায় মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি এই যে অঙ্কটা সমাধান করতেছি, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। তারপর গ নাম্বার বলাইছে উপযুক্ত লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব? আগে ডেবিট ক্রেডিট নির্ণয়ের গড় কিভাবে করব তা শিখতে হবে। লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়, গড়টা কিভাবে তৈরি করব, ডেবিট ক্রেডিটের গড় কিভাবে নির্ণয় করব। প্রথমে আমরা লিখব তারিখ, তারিখের গড়, তারপর বিবরণ মানে সংশ্লিষ্ট যে হিসাবটা, তারপর ডেবিটের গড়, তারপর ক্রেডিটের গড়। আমরা ঝটপট এই গড়টি তৈরি করে নিই। এখন তারিখের গড়ে আমরা লিখব 2013 জুলাই 1 তারিখে কি বলা আছে? 1 তারিখে বলা আছে নগদ 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। যেহেতু 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, ব্যবসায় নগদ টাকা আসছে, যেহেতু ব্যবসায় নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, আর নগদ টাকা আনলে কি ব্যবসার মূলধন বাড়ে, মূলধন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো আমরা এইভাবে ডেবিটের ঘরে লিখব ডেবিট, প্রথমে নগদান, নগদানের বরাবর লিখব ডেবিটের ঘরে ডেবিট, আর মূলধনের বরাবর লিখব কি ক্রেডিটের ঘরে ক্রেডিট। 2 নাম্বার বলা হয়েছে
রানার কাছে পণ্য বিক্রয় 20,000 টাকা। আচ্ছা, পণ্য বিক্রি করলে নগদ টাকা বাড়ে। নগদ টাকা কি বাড়ে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এভাবে লিখতে পারেন। মানে রানা হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, যে যেভাবে বুঝে, যার কাছে যেভাবে সহজ লাগে। তারপর 6 নাম্বার, শাপলা ট্রেডার্সের কাছে 5% বাটায় পণ্য বিক্রয় 60,000 টাকা। 5% বাটায় বিক্রি করছে। তো এখানে শাপলা ট্রেডার্স ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে, অথবা নগদান হিসাবও লিখতে পারেন, বিক্রয় হিসাবও লিখতে পারেন। তারপর 8 নাম্বার, চেকে পণ্য বিক্রয় 30,000 টাকা। চেকে পণ্য বিক্রয়, 8 নাম্বার বলা হয়েছে চেকে পণ্য বিক্রয়। আমি আগে বলেছিলাম চেকে পণ্য বিক্রয়, চেকের মাধ্যমে যদি আমরা পণ্য বিক্রি করলে চেক নিয়ে আমাদের কোথায় যেতে হবে? ব্যাংকে যেতে হবে। এখন ব্যাংকের টাকা বাড়ছে, যখন আমরা ব্যাংকে থেকে তুলে নেব তখন কিন্তু ব্যাংকের টাকা কমে যাবে। আমি আগেই বলেছিলাম যে ব্যাংক থেকে আমরা যখন টাকা তুলব তখন ব্যাংকের টাকা কিন্তু কমে যাবে, আর আমার যত টাকা তুলে ফেলবো আমার টাকা বেড়ে যাবে। তো আমরা চেক পেয়েছি, তো চেকের ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে, ব্যাংক হিসাব হয়েছে, ব্যাংকের সুবিধা দিছে, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 9 নাম্বার, শাপলা ট্রেডার্স থেকে পণ্য ফেরত এলো। শাপলা ট্রেডার্স থেকে পণ্য ফেরত এলো 4,000 টাকা। পণ্য ফেরত, বিক্রি করলে যেই ফেরত আসে এটা হলো আন্তঃফেরত, আর ক্রয় করলে যে ফেরত আসে সেটা হলো বহিঃফেরত। অনেকে কিন্তু এই জায়গায় ভুল করে, কোনটি আন্তঃফেরত আর কোনটি বহিঃফেরত তা নির্ণয় করতে পারে না। তো আমরা লিখব আন্তঃফেরত হিসাব ডেবিট, আর কে? শাপলা ট্রেডার্স কে ফেরত দিয়েছে? শাপলা ট্রেডার্স হিসাব ক্রেডিট। 15 নম্বর বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা। উত্তোলন হিসাব ডেবিট, মালিক কর্তৃক কোনো কিছু উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হবে। যেহেতু উত্তোলন করছে ব্যবসায় নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। তারপরও বলি, কারো যদি অঙ্কটি সমাধান করতে, অঙ্কটি বুঝতে অসুবিধা হয় তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা আশা করি আমরা বিস্তারিত সমাধানটি করে দেওয়ার চেষ্টা করব আপনাকে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।